আছে, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, রাজা বাদশা নেতা মন্ত্রী, যার কাছে যত সম্পদ আছে, যে যতই শক্তিশালী হোক, অর্থের দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, দলের দিক দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য মারাত্মক একটা ফর্মুলা জারি করেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। আল্লাহ যুগে যুগে এক দলিল দিয়েছেন, মানুষ তার দলিল দেখেও বিশ্বাস আনতে পারে না। এইটাই হচ্ছে মানুষের ঈমানের দুর্বলতা। ফিরাউনের মতো বাদশাকে আল্লাহ তাআলা যে মিশরের মাটিতে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু আর আমি তোমাদের রব, আল্লাহ আবার কি? আল্লাহ ফিরাউনের মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে। ফিরাউন আল্লাহর কাছে হাঁটু গেড়ে দিয়েছে। নমরুদের মতো জালিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ তাকেও বেইজ্জতি করে জিল্লাত দিয়ে মৃত্যু দান করেছে। বর্তমানে পৃথিবীতে যে যে রকমই শক্তিশালী হোক, এখন গোটা পৃথিবীর মানুষ জানে পৃথিবীর সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা। পৃথিবীর মানুষ 2025 সালে দেখে নিল ওদেরকেও আল্লাহ হুঁটো গাড়িয়েছে কুদরতের কাছে। আমেরিকার সেনা, আমেরিকার 5 ব্রিগেড, যতগুলো সেনা না গিয়েছে 70 থেকে 75,000 আগুন লিভানোর জন্য। তারা স্যালেন্ডার করে দিয়েছে আগুনের কাছে। এটা কুদরতের বালা, এটা নিভানো আমাদের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে কে কি ফুটানি করবে, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। যে কোনো দেশে গিয়ে তারা হামলা হানে। যার কাছে ন্যাটো বাহিনী আছে, যে ন্যাটো বাহিনীর দ্বারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, যে ন্যাটো বাহিনীর দ্বারা মুআম্মার গাদ্দাফির গদি চ্যুত করেছে তাকে এবং হত্যা করেছে। আফগানের ওপরে বৃষ্টির মতো গোলা বারুদ বর্ষিয়েছে। সিরিয়ার ওপরে নিরীহ শিশুদের ওপরে বোম বারুদ চালিয়েছে। ফিলিস্তিনে বোম বারুদ চালিয়েছে। ইসরায়েলকে মদত করেছে। আল্লাহ তাদেরকে হাঁটু গাড়িয়েছে। জেনে রেখে দিবেন, আপনি চাঁদ ঘরে বাস করছেন, মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের পলাশীতে আছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সমুদ্রের ঢেউ দীঘা থেকে প্রথম ঝাপটা পলাশীতে মেরে গোটা এরিয়াটাকে নিয়ে গিয়ে দরিয়ায় ঢুকাতে পারেন। পারেন না? পারেন না? আমি এখনো বক্তব্য শুরু করেছি না। আমার বক্তব্য সবাই নিতে পারে না। আমি এমনি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আমি ময়দান তৈরি করছি, আপনাকে আল্লাহকে চিনাচ্ছি। পৃথিবীর একটা মানুষও সবল নয়, সবাই নিজেকে দুর্বল ভাববেন। কার কাছে? আল্লাহর কাছে ভাববেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়ালে নম্র বিনয়ী হয়ে দাঁড়ান আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমার কাছে কিছুই নয়, নগণ্য এক তোমার সৃষ্টি বান্দা, তোমার নিয়ামত, তুমি দান করো। আমার কোনো যোগ্যতা নয়, না সম্পদের না মালের, কোনো কিছুর যোগ্যতা নেই। ইমানদারির সঙ্গে এরপরে আমি বক্তব্য শুরু করব। কোরআন সত্য কিতাব না মিথ্যা? হাত তুলে জোরে বলুন। সত্য কিতাব।
এটা যদি আপনারা সাক্ষী দিলেন, কেন আমি এই সাক্ষী নিলাম? আপনাদিকে বাঁশ দিতে আমার সুবিধা হবে। হ্যাঁ, সত্য বলা খুব সহজ, হাত তুলে সুবহানাল্লাহ বলা খুব সহজ। এতক্ষণ আমার বাবাজি ছিলেন কারি সাহেব, উনি আপনাদিকে জান্নাতে ঢুকালেন। আমাদের দেশে জান্নাত কিন্তু খুব সহজ, সহজ নয়, আপনারা জানেন না। এত সহজ বলে বুঝতে পারবো না। দুটো জায়গায় মানুষ মারা গেলে মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, পাপের সাগরে ডুবে মরুক, অসুবিধা নাই। হুজুরকে ডাক, মিলাদ পড়া, জান্নাত রেডি। নাম্বার 2, গাঁজা খায়, সুদ খায়, লোকের মেরে নিয়ে বড় লোক। এখন চিন্তা করছে আল্লাহ এত তো পাপ করেছি, কি করব? বলে অসুবিধা কিচ্ছু নাই, জলসায় আদায় হবে মাদ্রাসার মসজিদে, 500 টাকা দিয়ে দিবি, জান্নাত রেডি। হ্যাঁ, আপনি 1000 টাকা ইয়াসিনের হাতে দিয়ে দিলেন, আর আমি কানে হাত লাগিয়ে আল্লাহ তুমি একদম জান্নাতের ভেতরে ঢুকি, আমি বেরিয়ে এলাম। কত ভালো, জান্নাত একদম সহজ। ওই জন্য শুনেন, কোরআন সত্য কিতাব, এটা আপনি বিশ্বাস করলেন, এটা আপনি মানেন আর না মানেন, আল্লাহর কসম সত্য কিতাব। ঠিক কি না কথা বলেন? এটা আপনাকে সাক্ষী দেওয়া লাগবে না, আমি খালি আপনার মুখ থেকে দিলাম যে আপনি বলছেন আমি মুসলিম, আমি কোরআনকে বিশ্বাস করি। শুনেলেন, আর পরে একটা একটা করে শুনেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন। হারাম। তাইলে আশা করি এই চান ঘরে এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলে না? আছে তো? আমি অমুসলিম ভাইদের কথা বলবো না, অন্য ধর্মের আমি সমালোচনা করব না, যেহেতু আল্লাহ তাআলা যতগুলো উপদেশমূলক কথা বলেছেন মুমিনদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য। কোরআন কেমন মুকাদ্দাস কিতাব বলে দিই। এখানে বহু আলেম উলামা বসে, এই ইনাকে দেখছেন, এই মাদ্রাসায় থাকেন, ইনি আমার আত্মীয়। অনেকে জানেন, আজকে আমি বলে গেলাম, আমার ফুফ শ্বশুর আছে, তিনার কুলের আত্মীয়। কি বুঝলেন? ইনার গ্রামে সব আউলিয়া। আমি আর বেশি কিছু বলবো না, লোকে চিনে নিলে আমাকে দোষ গাল দিবে, এমনিতে গাল। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, এই আলেমরা জানেন, বড় বড় মুহাদ্দিস, শেখ, মুশায়েখরা দামি দামি কিতাব লিখেছে, হাজার হাজার কিতাব লিখেছে, কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, একটা মুহাদ্দিস, একটা মুফাসসির, একটা মুকাররির, একটা মুনিশি, যারা যত কিতাব লিখেছে তার হেডিং এ লিখতে পারেনি আমার কিতাবে লেখার মধ্যে কোনো ভুল নেই। কেউ লিখতে পেরেছে? কারোর কিতাব থাকলে নিয়ে আসুন, যে তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। সবাই লিখেছে, কিন্তু একমাত্র কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের শুরুতেই সূরা বাকারায় বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ নেই। চলুন, সুদ হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন স্পষ্ট করেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন, এরপরে যে মুসলমান সুদ খাবে এটা জানার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সেই লোক সুদ খাচ্ছে, নিজেকে মুসলমান বলছে, অথচ সে জানে না, সে নিজের মুখে বলছে আমি কোরআনকে বিশ্বাস করি, অথচ সে কোরআন বিরোধী কাজ করছে, মানে আল্লাহ বিরোধী কাজ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো,
কেউ যদি 1 টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সুদের বয়ান করা ইমামদের জন্য খুব কঠিন। ইমাম সাহেব যদি জুম্মায় সুদের বয়ান করে দেয় তারপর দিন চাকরি চলে যাবে। চ্যালেঞ্জ এটা। বহু মসজিদে গেছে, আমার কাছে প্রুফ আছে, অনেক মৌলবীর গেছে চাকরি। কি করে? সুদের বয়ান করতে গিয়ে। এই আমি যে করে যাচ্ছি, সকালবেলায় খালি চায়ের দোকানগুলো দেখে নিবে, সুদখোর মাল কটা গাল দিবে, ও বাজে মৌলবী বে, ওকে আবার দাও দেয়। হ্যাঁ, আমি জানি যে কারা গাল দিবে, কারা সুদখোর কটা। আচ্ছা বলুন তো, কোন সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদটা হালাল হবে? কেউ হালাল করতে পারবে? পৃথিবীর কোন মৌলবীর বাপের ক্ষমতা নাই সুদকে হালাল করি। বড় কষ্টের বিষয় বলে দিই আপনাদেরকে, মদ হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস হারাম না হালাল? হারাম। বাস্তব কথা বলছি, এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টে আমি মুসলমান দেখিয়ে দেবো মদও খায়, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নেন 34 নম্বর হাই রোডে চাপে, হাইওয়েতে, আমি আপনাকে প্রমাণ দেব। অথচ আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে। আপনি যদি হাই রোডে চাপেন, বহরমপুরের দিকে যান, মালদার দিকে, বহরমপুর বাইপাস পার করে কলসন্ডার মোড়, ওইটা পার করি একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। ওই ধাবায় 3টে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, যেটা মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ ওই জায়গায়, হোটেলে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। যদি মিথ্যা বলি বোর্ডটা গিয়ে দেখে নেবেন। এই হোটেলে লাগানো আছে। তারা পাঞ্জাবি, তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম, তাই তারা বিক্রি করে না। আপনার ইজ্জত রেখে মুসলমান দিকে রেসপেক্ট করে। অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেবো আপনাকে, পলাশী থেকে বহরমপুরের মধ্যে কতগুলো হারামখোর মুসলিম যুবক হোটেল করেছে, মদ খায়, হারামখোর হোটেলে মদ বিক্রিও করে। তাইলে তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে আছে? তোমার থেকে বড় আল্লাহর দুশ্মন কে আছে? এইটাই তো সমাজ বুঝে না। আপনারা বলুন, লটারির টিকিট কাটা হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনাকে আমি পলাশীতে দেখিয়ে দেব, মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা, কাটছে তো কাটছেই কাটছে, বিক্রি পর্যন্ত, দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই লোক জলসা হলে, মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে, আমার 5000 টাকা কিসের বে? লটারি। কত জান্নাত নিবিলে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিয়েন না, যদি সহ্য না করতে পারেন অসুবিধা নেই। কিন্তু বড় কষ্টের বিষয় বলছি, তুমি হারাম টাকা দিচ্ছ, মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা, ইনাদের কাছে ওটা হালালি হবে। যেহেতু একটা মুমিন, একটা মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদে, তার উচিত। আমি বক্তা ইয়াসিন এসছি, আমি যে খানা খাবো, আমাকে যে নাস্তা করাবে, এটা মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তা দিকে হালাল খাবার খাওয়াবে। যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি, আমি মুমিন ব্যক্তির ইনভাইটে এসেছি। কথাটা বুঝেছেন না বাজেননি? আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আপনি আমাকে খাওয়াতে পারবেন না। আসল কথা কারণ কি মুসলমানের এই হালতের কারণ? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ।
আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটা কোন থানা? কালীগঞ্জ থানা। পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মৌলবীরা 100টা মুসলিমের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা না। ঠিক বললাম না ভুল বললাম? আর চ্যালেঞ্জ দিলাম, যার কাছে দ্বীনি শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই। মুসলমান কত ভালো জানেন? লরি চালায় মুর্শিদাবাদ নদিয়ার ছেলে, হাই রোডে যাচ্ছে, হোটেলে গাড়ি দাঁড় করালো, ঢুকিই বলছে ভাই 1 বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আই তো। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা, ওরা মার হারাম করকে জুতো করে। যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা? যেমন মদ হারাম, কাটাটা হারাম। দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার। মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানে না। এই জন্য আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন, তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে। তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছে, তার থেকে বড় দুশ্মন। যদি বলেন কেমন? আপনার সন্তান 18 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন নামাজের লেগে তাকে মারধর করেননি, তাকে কোনোদিন ডাঁটেননি, 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দেননি। সে ছেলে বেনামাজি, বাপের হোটেলে খাচ্ছে। তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে? আপনি পেলেছেন দুশ্মন। আপনার ঘরে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, বালিগ হয়ে 17-18 বছর বয়স হয়ে গেল, জীবনে নামাজ পড়ে না। আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মুমিন ফ্যামিলি। তুমি আল্লাহর কাছে হিসেব করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো? কে অনুমতি দিল? কোন মৌলবি বলেছে আপনাকে? কোন হুজুর বলেছে লটারি হালাল? আজকে মুসলমানের হালত জানে? এ হারামখোররা লটারি কাটে তো কাটেই, মসজিদে নামাজ পড়তে গিয়ে জুম্মার দিনে দোয়া করে আল্লাহ যেন 1 কোটিটা লেগে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আরে মোবাইলে পাবেন, বাংলাদেশের এক চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 ঘর কেটেছে, আল্লাহ যদি 1 কোটি লেগে যায় আর জীবনে মসজিদ থেকে বেরোবো না। এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায়? কিন্তু মুসলমান করে। আমার এলাকায় কি বুঝলেন, কদিন আমাকে খুব গাল দিচ্ছে এটা বলাতে। আমার এলাকা, আমি নাম করব না, গ্রামে এই তো মোবাইল চলছে, ওরা শুনতে পাবে, সবাই শুনে। তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পরে, ও বেচারা আসরের নামাজে ঢুকেছে, ঢুকার আগে কিন্তু 4 ঘর লটারি কেটেছে, কোঁচড়ে রেখেছে। নামাজে একদম ফার্স্ট কাতারের মাল। নামাজে দাঁড়িয়ে এবার সিজদা করতে গিয়ে, টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। পেছনে যে মালটা ছিল তার, সে হারাম করু ওই লটারিওয়ালায়, সে সিজদায় গিয়ে দেখেছে আল্লাহ এত বরকত, ধরে মালটাকে ভরে নিয়েছে। বাহ, বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে, মাল পড়ে গেছে 10,000। তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায়। মগরবের পরে খোঁজ নিয়েছি, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, বলে অমুক। তো জানে যে ও মালটাও লটারিওয়ালা। তাকে গিয়ে ধরেছে, ভাই আমার লটারি টিকিটটা বার কর, তুই পেছনে ছিলি, মসজিদে পড়ে গেছে। দুজনার মধ্যে দ্বন্দ্ব, বেরিয়ে গেল, টাকাটাই ক্যাশ করেছে। সবাই মুসল্লিরা জেনে গেল 2টো মালই লটারিওয়ালা। এটা আমি বানানো গল্প বলি নাই, এই স্টেজে বসে বলছি, আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা। কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে, না, এটা সত্য ঘটনা বলছি আমি। সেই ইমাম সাক্ষী আছে, সেই মসজিদের মুক্তাদিরা সাক্ষী আছে। এইটাই হচ্ছে দুঃখ। হাইরে নামাজ পড়ছে, প্রশ্নগুলো এইখানে জমা রাখেন, লাস্টে দেখবো, লাস্টে বীজ মারবো এগুলো। এখন যেটা করছি সেটা করতে দেন, ঝামেলা করবেন না। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি,
যে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল। লটারি হারাম যদি বলেন এর দলিল দেন। সকলে বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে, ভাগ্যের মালিক জ্যোতিষীকে মনে পড়েছে। আপনাকে দেখিয়ে দেবো কাকে গাল দিবে। আমাদের মতো টুপি লাগানো, দাড়ি লাগানো 100টা হুজুর হারামখোর মোবাইলে অ্যাড দিচ্ছে ফেসবুকে, 100টা। কারা? তাবিজওয়ালারা। ছেলে হচ্ছে না, মায়েদের দুর্বলতা, 5 বছর ছেলে হয় নাই, নামাজও পড়বে না, আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে, কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায়। আমাদের দেশে স্বামীর পাশে না শুয়েও ছেলে হয়। খ্যাপা নিকি আরে জানো না কেন? হুজুর বলছে বাবা যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হয় না, চিন্তা করো না বাবা, পাথর চাবড়িতে মা তুমি 3 দিন গিয়ে শুবে ছেলে হয়ে যাবে। যা বুঝো করগা শালা, মাজারে শুলে 3 দিন ছেলে হয়। এরা বলছে, আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও 3 দিন শুয়ে আছে। খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয়। সমাজটা শেষ করলো এক শ্রেণীর ভণ্ড হুজুর, কম শেষ হয়ে গেল এদের কারণে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। কথাটা বুঝতে পারেন? ইসলামে কটা বিয়ে করা যায়? 4টা বিয়ে করতাম, বছরে 1টা করে বেটা, মার তাবিজ আর 1টা করে বেটা, বছরে 4টা করে, 4 10 কত? 40টা। আমার কাছে যদি 40টা লাঠি থাকে, কেউ বাপের বেটা আর পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে? কথাটা বুঝতে পারেননি? কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি বেটা হতো তাহলে হুজুরের কি করে 2টো মেয়ে হলো রে? আমাদের মৌলবীদের অবাক হবেন, বিশ্বাস। হাত দেখছে 50,000 বেতন পায়, পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে, বলে এটা কি? ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার এই দিকের রাশি গোলমাল, তোমার ভাগ্য গোলমাল, বউ তোমাকে ভালোবাসে না। এই দিকে শালা রোজই ঝগড়া করে, ঠিকই বলছে। কথাটা বুঝতে পারেননি? এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তুমি কার উপরে বিশ্বাসী হয়েছো? আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে? অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ। ট্রেনে চেপে শিয়ালদায় নামে, স্টেশনের বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে, খেতে পাই না, মাথায় সরষের তেল লাগিয়েছে। আমি আজকে যে তেলটা লাগাইছি 100 গ্রামের দাম 450 টাকা। কত বললাম? 450। কিনে লাগাই না। একজন বললে হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে, বলে কিনে দিয়ে, বলে লোকের ঘরেই তো আমরা খাই, তার দিসটা দে। তো 2 বোতল কিনে দিল, মানে চল লাগাই গাই, ওই তেলটা লাগাই। আমরা মৌলবীরা বড় কষ্ট লাগে, সরষের তেল মেখে এসছে হারামখোর, চট বিছিয়ে বসেছে, অ্যাটার্জি খুলে, অ্যাটার্জিতে আছে কি? আংটির পাথর, আংটির পাথর লেখে 50,000 বেতন পায়। অফিসে গিয়ে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। তার এতটা পাওয়ার, অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো, খাবার বোয়ানো, খাতা বোয়ানো, সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে। অথচ তাকে হাত দেখিয়েছে, যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারামখোর কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 30 টাকা। ওইটা খেতে পাবে। আর যে অফিসে কাজ করছে সে কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা, কাবাব, শাম্মি কাবাব, পোলাও নিয়ে এসো, অর্ডার করবে। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারামখোর চটে কানে বসে। যার কাছে যেমন আমাদিকে এসে বলে
দিনে 10,000 রোজগার করে, মাসে কত হলো? কথা বলে না? মাসে কত? 3 লাখ। ইমামের বেতন কত? 5,000। কিন্তু এসে বলছে 3 দিন ভালো বিক্রি বাটা হয় নাই। হুজুর খুব গোলমাল চলছে ব্যবসা, কি করতে হবে? বরকতের তাবিজ দেন। ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন 5,000 বেতন পাবে? আগে তো আমরা বরকতটা লুবো। বর্ধমান জেলায় রাইস মিল গুলো তো আমার ঘরের কাছে, সব থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে ভদ্রেশ্বর রাইস মিল, লাল বাবা গোল্ড, যার 1 নম্বর চাল ব্র্যান্ড পশ্চিম বাংলার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল্ড, আমার ঘরের কাছে। ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মেরে টেনে নিতাম। আচ্ছা এরকম বুকা লোক পৃথিবীতে আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? আছে কেউ? না। তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে? আমাদের যুবক যুবতীরা জানে না, এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের ট্যালেন্ট আছে না? না, মাদ্রাসায় পড়েছি আমরা, মৌলবী হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত, এরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি? লাভ শুনেলেন, 6 মাস প্রেম করেছে, ফোন সুইচ অফ। কে? রানু আর ফোন তুলে না। ই তখন হুজুরের কাছে গিয়ে ও বলছে না, হুজুর কি হলো? 6 মাস এত মহব্বত করি, ফোন আর তুলছে না, সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে? হুজুরের তাবিজে ফোন খুলে যাবে? আচ্ছা এরকম পাওয়ারফুল তাবিজ কারো কাছে আছে? ফোন খুল। আমাদের তাবিজে যদি সুইচ অফ ফোনের খুলে যেত, সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, আর তোদের মোবাইল গুলো সব বাষ্ট করে দিন তাবিজ মেরে। কে কাকে বুঝাবে? বলছে কত লাগবে? বাবাজি 5,001 টাকা দিনে মোবাইলের সুইচ খুলে যাবে। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহে 5,001 টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে। বললে বাবা এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন, মেয়েটা এনে দিতে হবে। বললে বাপ আমার 20,001 টাকা। এদিকে কে বুঝাবে? মূর্খ, কলেজে পড়ে। ই দেখলে শালা 20,001 টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে, হারামখোর, ওর বাপের ছাগলগুলো চুরি করে বেচে দিয়েছে। যা বুঝে করবে। ছাগল চুরি করে বেচেছে, বাপের মোটরসাইকেল বেচেছে, হুজুরকে যা হোক করে 20,000 টাকা লাগবে। 20,001 টাকা দিয়েছে, বলছে মেয়েটা চলে আসবে 14 দিনের ভেতরে তোর কাছে। আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে? আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আরে আমাদিকে 5,000 করে বেতন দিচ্ছেন, আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করতো, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন? খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, তাবিজ মারার টেনে রে, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আমরা বুকা নাকি? কিন্তু মূর্খ হচ্ছ তুমি, গন্ড হচ্ছ তুমি। ইয়াসিনের মতো 100টা মৌলবী আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। 100টা মৌলবী। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলেন? আপনারা মনে ভাববেন না এই লোকটা, এই বক্তারা ধোয়া তুলসী পাতা, এই মৌলবীটা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা ইয়াসিন কিয়ামতের দিনে ধরা পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটে যে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুরদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এটা কোরআন। 100টা মৌলবী ধরা পড়বে, আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করে দেবে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। আমার মুসলমান ভাই, লটারি হারাম,
যারা ভবিষ্যৎ বলে এরা কাফের, এরা বেঈমান। আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে, তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায়, তার ঈমান চলে যাবে, তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির ওপরে। এইটাই হচ্ছে দুঃখের। মুসলমান হারাম হালাল না বুঝার কারণ হচ্ছে মারাত্মক কারণ, সেটা হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা নেই। আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে, ইয়াসিন সাহেব টাকা চাইলো চাঁদঘর মাদ্রাসার জন্য, আপনি দিয়ে দিলেন, ইয়াসিন সাহেব দোয়া করে দিল না। আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি। টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন, তার কাছে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির মুফাসসির নয়, অতটা ফরজ। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি, এই চাঁদঘরের মাটি, চাঁদঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে, কিন্তু যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা। দ্বীন থাকতেই হবে। আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক। আজকে এটাই কষ্ট। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেননি। কতটা? অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান। আপনারা কাকে গালি দিবেন? যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলাম হিন্দুস্তানের মাটিতে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু? নামটা মুসলমান, কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে, মুসলমান বলা যাবে না। তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুসলমান নয়, এরা বেঈমান কাফের, ইসলামের বড় দুশ্মন। কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বহুত জনকে গালি। বড় কষ্ট লাগে। এই মুর্শিদাবাদের এক হারামখোর নেতা, সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাকে আমি বলেছি দামি কথা বলেছ। সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গিয়েছিল, ওরা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে জিজ্ঞেস করলাম, বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে বল, যদি হিম্মত থাকে। অথচ ওই হারামখোর নেতা এক সময়, আজ থেকে 3 বছর আগে, বেলডাঙ্গার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারামখোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম, আবার কোরআনের তাফসীরও করলে। আমি নাম লুব না, তাকে সবাই চিনে যাবে, ওই জন্য নাম লুব না। তার মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়। দামি কথা বলেছে। বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল, তার নাম হচ্ছে সায়ন হালদার। ওটা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে আমি জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ দিলাম। যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনেন, আলেম উলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে, তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, তুমি রাস্তা খুঁজে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে? কথা বলে না এরা? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ার চাঁদঘর মাদ্রাসায় হয়? কথা বলে না? কোথায় হয়? কলেজে। এই সায়ন হালদার কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাইলে জঙ্গি তৈরি কারখানা মাদ্রাসা নয়।
কলেজ ইউনিভার্সিটি গুলো। ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে। মূর্খরা ডাকাতি করলে, আমাদের মতো মৌলবীরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন? আমাদের রাজ্যে কোন জায়গায় হবে, পুলিশ ধরেছে 4টা মূর্খ ছেলে, তারা দেখছে শালা এটিএম এ এত টাকা থাকে, এটিএমটা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে। কি বললাম? আপডেট করা মেশিন, সেটাই টাকা থাকে। তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা, তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে সাবলে করে। তো আমরা মৌলবীরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে। অথচ এটা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। বড় কষ্টের বিষয়। তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই, এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখবো। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন। আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এই হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে, গুটকা খোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মোহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বলল তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনেলেন, আমি বলিনি। নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চাঁদঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি 2 বার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে, স্যাক্সের ট্যাবলেটের পাতা আছে, নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, খুলেন নিউজ 18 বাংলা, খুলেন এবিপি আনন্দ, খিলেন রিপাবলিক। রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন রেখেছি আমি। 4 চোখো, কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখোর মিডিয়া। এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি। প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিকুলের ওই শফিকুলের কমেন্ট গুলো খুলে দেখেন, যতগুলো কমেন্ট আছে গোবর খোর আর মুত খোরে, একটাও মুসলমান ইমানদার লোকের নাই।
সব গোবর করার মুতখোর। আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে জোগাড় করেছে, যে আমার হয়ে সাক্ষী দিবি, আয় আমি খাঁটি মুসলমান। তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না। ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে শফিকেলকে বলছি তাকিয়ে দেখো, ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, ঠিক কিনা? আমার আব্বাকে চিনেন না? চিনেন না আপনারা? চিনেন। তোর প্রুফটা দে, তোর প্রুফটা দে। মুসলমানই নয়, বড় দুঃখের সঙ্গে বলছি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 7 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। যখন মিডিয়াওয়ালারা গেছে, ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে, লাইভ দেখিয়েছে। এই দেখেন, সেখানকার বাথরুমে মদের বোতল, সেখানকার বাথরুমে সেক্সের ট্যাবলেটের পাতা, সেখানকার বাথরুমে নিরোধের প্যাকেট, সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট। এমনকি প্রতিবেশী যারা আছে অমুসলিম মা বোন, তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো, দিদি আমরা থাকতে আমার অন্য ছেলে খুঁজছেন, এইভাবে টন কাটতো। এই চাঁদঘর মাদ্রাসার আশেপাশে যারা বাস করেন, একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন, আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে। আপনার মেয়ে বিয়ে লাগলে এই মৌলবীরা গিয়ে টন কাটে, তালবিলিমরা গিয়ে টন কাটে, একটা প্রমাণ দিতে পারবেন না। আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয়, এই মাদ্রাসাগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা স্কুলে হবে না, যেটা কলেজে হবে না, যেটা ইউনিভার্সিটিতে হবে না, আমাদের হাতে তুলে দেন, আপনি 10 বছর পরে তাকে আমাদের মতো স্টেজে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্টেজে দেখতে পাবেন। আমরা স্কুলে যাইনি, শফিকুল খালি মনে মনে করছে এই মৌলবি কটা স্কুলে যাইনি। তো একবার আমার সাথে বস, তবে বুঝতে পারবি আমি কোন কোন স্কুলে পড়েছি। তো একবার বসে দেখ আমার সাথে, এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে, বড় কষ্ট লাগে। 1000-এর বেশি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। কাকে? কুত্তা मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूत याद दिला देंगे। रूबी का लियाकत जैसी कुत्ती, अंजना अमकशब और क्या क्या फुलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है, हमारा जवाब तुम नहीं दे सकती। ये रूबी का लियाकत के जो मुसलमान भाबे बोलचे मैं मुसलमान हूं, लेकिन मैं सिंदूर भी लगाती हूं, मैं पूजा पाठ भी करती हूं। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रेखे देन, केउ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না। তোমার আকীদা পরীক্ষা করবে একজন মৌলবি, একজন ইমাম, তোমার দ্বারা হবে না। তোমার পরিচয়, তোমার নামাজ, তোমার আমল, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে আর তুমি বলবে আমরা মৌলবি। আমি কেন বললাম যে গুটকাখোরটাকে সাক্ষী করেছে? এই ঝাড়খণ্ডের একটা গুটকাখোর আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত গাল দেয় আমাকে। এ হারামখোর বলেছে সুদের টাকা, ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে, ওর কাছে হালাল। যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা, ও হারামখোরকে পাঠাবে। ওটা হচ্ছে সুদখোর মৌলবি। ওই সুদ খেয়েই মৌলবি হয়েছে। ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে। গুটকাখোর, সিন্নিখোর। আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর, কিরকম টুপি পরে, গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে, খৈনি আর গুটকা। অবাক হবেন, আমি মালদা জেলায় চাঁচল এরিয়ায় জলসাই যাচ্ছি। এই মাসের কথা বলছি, এই আগের মাসের, এটা জানুয়ারি, এর আগে কোনটা গেল ডিসেম্বর। তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলো, আমার স্ত্রী, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম অনেক দিন হয়েছে, চলো নতুন কিনে নিই। তো এক জায়গায় ঢুকলাম, হলো না। তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়, একজন বলে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে
সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমরা সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক। আমি বললাম না ভাই খায় না। বলছে আমাদের মৌলী সাহেব তো খায়। আমি বললাম হ্যাঁ সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর, ও তো সিগারেট খোর। ওদের কাছে সিগারেট ফিগারেট গুটকা সব চলবে, ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবান বলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে, যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারেনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি, মালদা জেলার কালিয়াচকে রাত দুটোই দাঁড়িয়েছি, একজন 3 তালা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মুলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে ও তো হারামখোর মৌলবি। আমি এটা স্টেজে আপনি বলতে পারবেন? বড় দুঃখের বিষয়, ফতোয়া তারা দেয় কওমের জন্য, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে, আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ, তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোন রাস্তার চাচা হতে পারে, কোন মসজিদের ইমাম টিমাম লয়, চাচা। আর যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর। আমি দেখে লুক। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন, জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করে না? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে? ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে। যদিও আপনাদের এদিকে হয় না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে। কত বড় হারাম কাজ! আল্লাহ তাআলা মাফ করুক এই কওমকে। এটা বেঈমান কাফেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিশ, আর তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই, আলেমদের সাথে নেই, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে, হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন। আজকে অবাক হবেন, আজকের সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক আল্লাহ। এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না, আর যদি টাকাও থাকে, রুজি কিন্তু আমার আল্লাহই মাপবে। তুমি চেষ্টা করলেও রুজি পাবে না। কোটি টাকার মালিক
পোড়া রুটি খেতে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার জেলায় কোটি টাকার মালিক খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে। হাজার হাজার কোটির মালিক গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গালোরে আর বোম্বাই লীলাবতীতে। বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে, টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রগটা বার করে নল ভরা আছে, নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে। এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয়, তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে। আর তুমি বলছো আমি নিজে থেকে ইনকাম করে রুজি পাই না, রুজির মালিক আল্লাহ। শুনে রেখে দেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, জেনে রেখে দিবেন। সবাই নামাজ পড়বেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে, মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বড় কষ্ট লাগে আমাদের ফ্যামিলিতে নামাজ নেই, আমাদের ফ্যামিলিতে কোরআন নেই। মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে। কবার? একবার। কোন মাসে? রমজান মাসে। পুরো বছর কোরআন খুলবে না, রমজান মাসে কোরআনটা খুলবে, দিয়ে আর দিক দিশা পাবে না। কাঁসা পিতল জানেন না? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না, ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে। কোরআন এমন মুকাদ্দাস কিতাব, কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজী সাহেব আছে, অনেক চাচা আছে, অনেক সাধারণ লোক আছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা কাহাব মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে। এরকম লোক আছে না? অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, মায়েরা জীবনে কোরআন পড়ে না, রমজান মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ ও আর খুঁজে পাই না কোন দিকে যাব, খালা। ওই জন্য তো নামাজ জীবনে পড়ে। আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে, নফল নিয়ে মারামারি। এই দেখুন সামনে শবে বরাত আসবে, হালুয়া রুটি নিয়ে মারামারি হবে। জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে, আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কে বললে হারাম? কালকে করে খা না, কে নিষেধ করছে? হারাম বলেছে কোনো মৌলবি? হারাম আর আমরা বলি নাই। কিন্তু যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু। আপনারা বলুন, ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহ আছে না নাই? ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহে কবিরা হবে না? বড় গুনাহ। আপনাদেরকে আমি প্রমাণ দিচ্ছি, কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। তার প্রমাণ নাম্বার 1, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। নাম্বার 2, জানাজার নামাজ হয় না? কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, ছাড়া যায়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না? আমাদের দেশে জানাজার নামাজ হয়, ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, সব লোক যারা মুসল্লি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু হারাম করাছে, উজু করে দাঁড়িয়েছে, ও শুধু পড়বে, জানাজা পড়বে। এরকম লোক আছে না? গাদা আছে। তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি, আল্লাহ কবুল করলে আমি 5 ওয়াক্তের নামাজি হব, সব শিখে যাব, এইটুকু দয়া তার মধ্যে হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এর থেকে বেদনা আর কি হতে পারে? হে আমার ভাই, হে আমার মা বোন, ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি, রোজা পাইকিরি, মাদের নামাজ পাইকিরি। লোকে যেন, পাড়ার লোক যেন নামাজি বলে, আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে। অনেকজন বলে, কালকে
নদিয়াতেই ছিলাম, ধুবুলিয়ার কাছে। তো আমার আগে একজন বক্তা ছিল, কলকাতা থেকে এসেছিলেন। তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। আমি বললাম চেপে, মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না, চোর নামাজি সেজে যায়। ঠিক কিনা কথা বলে? যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে? চোর হবে না, চোর নামাজি সাজে, চোর নামাজি সেজে যায়। এইটাই হচ্ছে আমাদের বুঝার ভুল। আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয়, জুতো চুরি করার লেগে, তাহলে পার্থক্য আছে। ওই নামাজ আর একটা আল্লাহকে, যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবেন, ঠিক বললাম না ভুল বললাম? বিটির বিয়ে দিলে এরা 5 বার পরীক্ষা করবে, ছেলে পাঠিয়ে লোক পাঠিয়ে, ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, ইনকাম কেমন, আপনি 5 বার পরীক্ষা করবেন। আর মসজিদে একটা মুয়াজ্জিন রাখবে, বলছে পেটে ভাতে রাখ। গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না, বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরিতে এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেশতা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা পূজা কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাং চাচ্ছেন। ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতে। কেন? এত মধুর যে আওয়াজ। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, ইরফানিয়াতে, তো সেখানে সিলেট হতো, প্রথমে পরীক্ষা হতো, ১৫০০ ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর। কারি মুস্তাক সাহেব মরহুম, মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুন, আমাদের মুহতামিম, তিনি পরীক্ষা করতেন। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে, মারাত্মক গলা, দারুণ গলা, বললে ইসি কো রাখ দো, এই আজান দেগা। তো লখনৌর লোকরা নাম করতো, সে যে 3 বছর পড়ে এলো ওখানে কিরাত, সেই ছেলেটা আজান দিত। অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া, क्या बेहतरीन है। अरे हिंदू व्यवसायीरा बोलतो यार दिल तर हो जाता है ये जब अजान देता है इरफानिया में। और हमारे देशे फजरेर समय चाचा बोलছে আসসালাতু খয়রান মিনাল, যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল ভোরবেলা, উঠে পড়েছে। এই তো হচ্ছে আমাদের দেশে আজানের, ও বিনা পয়সায়। চাচা এটা আজান যদি আপনি বলেন, হেড মোল্লাকে এসে আমাকে একটা মাদ্রাসায় পড়া তালবিলিম দেন, যে পড়েছে ছেড়ে দিয়েছে ভালো আজান তাকে দেন। তালবিলিম হলে, মাদ্রাসায় পড়া হলে, হাফেজ হলে, মৌলবি হলে কি আজান দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে ভালো লাগলো না? লাগলো না? এই আজান আর ওই চাচার আজান, একটা অমুসলিম কাফেরের দিলে দাগ কাটতে হবে। তুমি যে মুয়াজ্জিন রেখেছো বিনা পয়সায় চাচাকে, তার আজান শোনার পরে ইসলামকে লোকে টোল করছে, অমুসলিমরা টোল করছে তোমার কারণে। তুমি বিনা পয়সায় রাখবে, 5000 টাকা রাখবে না। আমাদের দেশের লোক মসজিদে মাঠবেল লাগাচ্ছে, এসি লাগাচ্ছে। অন্য গ্রামের লোক বিয়েতে আসবে, মাইয়াতে আসবে, আহা, এদের মসজিদে তো মাঠবেল লাগানো, এদের মসজিদে এসি আছে, চল আমাদের গ্রামেও এসি লাগাবো। কিন্তু ইমামের বেতন কত? 5000। কবরে যা বুঝতে পারবে। আমাদের দেশের লোকরা মনে করে মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো, মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো, গ্রামের নেতা হওয়া, বিচারক হওয়া খুব ভালো। একটা যদি আমানতের খিয়ানত হয়, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন।
তুমি রেহাই পাবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাকড়াও করবে তুমি যদি এতটুকু আমানতের খিয়ানত করো। আল্লাহর কাছে তোমার কি হিসেব আছে যে তুমি কত বড় আমানতের খিয়ানত করেছো? ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই মাদ্রাসার শিক্ষক হেডমন নাকি আপনি? এ বাবারে, আমার ভাই হেডমন না। ইনাকে জিজ্ঞেস করছি আমি আপনাদের সামনে যে গোটা এলাকার এই কালীগঞ্জ থানায় এত বড় চাঁদঘর মাদ্রাসায় জীবনে কোনো মসজিদওয়ালারা এসছে যে আপনি শর্তটা লিখে দেন কোরআন হাদিস মোতাবেক যে মসজিদের সেক্রেটারি হতে গেলে কোন কোন শর্তগুলো রাখবে? ভাই এসছে কেউ? আসে নাই। যদি আসে আমি চ্যালেঞ্জ দিলাম, কালীগঞ্জ থানায় যদি 100টা মসজিদ থাকে, 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, কাট বাদ যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হারাম ইনকাম করে সুদ খেয়ে লোকের মেরে নিয়ে বড় লোক বললে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দে, ওকে সেক্রেটারি কর। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, জায়গার নাম করব না। মসজিদের পাশে পুকুর, পুকুরে 40টা তাল গাছ, 40টা তাল গাছ। দেখবেন গরমের দিনে আদিবাসী ভাইরা তাড়ি টাঙে, টাঙেটা টাঙে না, রস টাঙায়, যে তাড়ি করে বিক্রি করে। আপনাকে আমি এই মুসলমান দেখিয়ে দেবো আপনাকে, দেবগ্রামের পরে বেতুয়া পর্যন্ত মুসলিমরা তাড়ি বিক্রি করছে রোডের গায়ে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে প্রমাণ দেবো, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আমি আপনাকে প্রমাণ দেবো। হারামখোর রাতের বেলাতে ড্রাইভার দিকে তাড়ি বিক্রি করছে কারা? মুসলিম লোকরা। এ মসজিদের মতোয়াল্লি বলে, ভাই তোরা তাড়ি টাঙবি? বলে হ্যাঁ মুনিব, তাড়ি টাঙবো। একটা গাছে 3000 করে টাকা লাগবে। বলে দেবো। 3 চেরে কত? 1,20,000। একটা সিজন রস টাঙবে, ও খালি রস টাঙে বেচবে। সেই মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে। আবার এই কন্ট্যাক্ট করেছে 3000 করে যা দিবি দিবি, প্রত্যেকদিন আমাকে 1 হাঁড়ি দিবি, মানে উমালু খাই। কে? মসজিদের সেক্রেটারি। এটা আমি বানানো গল্প বলি না, সত্য বলছি। আমাদের পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্টে এমন একটা, নদিয়া লয়, ওইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের কাছে। আমি 1 সপ্তাহ আগে একটা গ্রামে গিয়েছিলাম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন দিচ্ছে নাস্তা করার সময়? বলছে হুজুর 6,500। আমি বললাম ভালোই দিচ্ছে। বলে না, বছরে 6,500। আমি বললাম বছরে কি বে? বলে হ্যাঁ। তার মানে? বলছে হুজুর খালি আমি জুম্মা গুলো পড়াই। আমরা বাকি? বলে বাকি আজান হয় না, নামাজও কেউ পড়ে না। আমরা ঠিকই আছে। ওই তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, 5 ওয়াক্তের, জুম্মার আর ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই বেনামাজি যারা জীবনে নামাজ পড়ে, ওই মালগুলো বেশি ঈদগাহে লাপায়। ঠিক বললাম না ভুল বললাম? ওই মালগুলোই লাপায়। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, 15-20টা গ্রাম পড়ে বর্ধমানে, তো একজন এসে বলছে, হুজুর কি হলো বে, নিয়ত একটু বলে দিন। আমি বললাম দরুদ শরীফ জানিস? আত্তাহিয়াতু দোয়া মাসুরা না, কিছুই জানি না। আমি বললাম তুই খালি মাথাটা ঠুকবি, তোর হয়ে যাবে, তোকে আর কিচ্ছু করা লাগবে না। কেন? আমি বললাম তুই তো আজ জোহর থেকে নাই, তুই শুধু এইখানে এইছিস। বড় কষ্টের বিষয়। আপনি ভেবেছেন কিছু মানুষ খালি ঈদ বকরা ঈদ পড়বো, জান্নাত আমার রেডি। কিছু মানুষ মনে করেছে আমি খালি জুম্মা পড়বো, আমি নামাজি। আর কিছু মানুষ মনে করেছে আমরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমাদের জন্য পাপ ছাড় আছে। প্রশ্নগুলো কই দেন, শেষেরটা আগে দেবো। ইমামদের 5,000 টাকা বেতন। আমি বলি আপনাদেরকে দুঃখের কথা কি বললাম, যে মসজিদে মাঠবেল লাগানো আছে, যে মসজিদে 1000 টাকা ব্যালেন্স আছে, তারা যদি মনে করে ইমামকে কম বেতন দেবো, আল্লাহর কাছে তুমি মতোয়াল্লি হিসেবে হিসেব দিতে পারবে না। অনেকজন বলে, প্রশ্ন করে যে ইমামতি করে টাকা নিতে হবে, হাদিস কুরআনে কোথায় লেখা আছে? তোমার মতো বাপের বেটাকে বললাম এই প্রশ্নটা তুমি উত্তরটা নিয়ে এসো,
যে স্কুলে চাকরি করে বেতন নিতে হবে 6 ঘন্টা পড়িয়ে 70,000 কোরআন আর হাদিসে কোথায় লেখা আছে? নিয়ে এসো, আমি ওইখানেই লেখা আছে বেতনটা লিয়া যাবে। ওইখানে জলসা করে পয়সা নিতে হবে, কোথায় লেখা আছে? আমি তোমাকে ইমানদারির সঙ্গে বললাম, কোনো যদি বাপের বেটা যদি ইমানদার থাকে, আমি 1 টাকা লুবো না, ফ্রি পয়সায় জলসা করব। তুমি খালি চাঁদঘর মাদ্রাসায় 2 বছর বিনা পয়সায় রান্না করে দিবে, 1 টাকা দেবো না, তুই বুঝে লিগা, খালি পেটে খেতে পাবে, 2 বছর রান্না করে দিবে ফ্রি। 1 সপ্তাহ পরে তুই আন্ডার প্যান্ট খুলে ছুটবি মাঠে মাঠে, জানা আছে আমাদের। তোর কার ইমানের কত জোর! ওই জন্য বললে মেপে বুঝে কথা বলবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকালেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, হে সাহাবীরা শোনো, আমার সংসার কি করে চলবে? বলে আপনার চিন্তা নেই, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব। হযরতে উমর বাইতুল মাল থেকে বেতন নিতে পারবে, আর আমি আপনি পাবো না। আসল কথা কি জানেন? এঁচড়ে পাকা জানেন? এঁচড়ে পাকা কাকে বলে? এঁচড়ে পাকা জানেন না? রোদে যে মালটা পেকে যায় ওটা খুব খারাপ, রোদে পাকা মালটা খেতে একদম টেস্ট থাকে না। তো আমাদের দেশের কিছু মুসল্লি আছে রোদে পেকে যায় মাল কথা, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এলেম কালাম নাই, 2 দিন নামাজ পড়ছে, ও ইমামের পায়জামাটা দেখে, শালা ইমাম যদি একটু হাওয়া ছেড়ে দেয় তো বলবে কি অ্যারাডোমে বোমবাস্ট করে দিয়েছে, যা বুঝে করবে। আমার ভাই খুব সাবধান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে যারা ভয় করে তারা হচ্ছে এই আলেম উলামা সম্প্রদায়। তাই এদিকে বেজ্জতি শুনেলেন রাসূলের হাদিস, যখন মানুষ মূর্খর কাছ থেকে ইলম নিবে, দ্বীন শিখতে চাইবে, আর আলেম দিকে বেজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় রাখবে। বাংলাদেশ, ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ, এ নিয়ে কিছু বলুন। অসুবিধা নাই, যুদ্ধ হলে যুদ্ধ হবে, অসুবিধা কি আছে? যুদ্ধ হলে যুদ্ধ হবে, কিন্তু আপনারা শুনেছেন ওই আমাদের মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, সে বলেছে 1000 রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। শুনেননি? ওর নাম রেখেছে আমি ভাঁড়। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গরুর মাংস খেয়েছে পশ্চিম মেদিনীপুরে গিয়ে। আমি বলি নাই, আফজল বলে একটা উকিল বলছে, কলকাতা হাইকোর্টের উকিল। তো কার বাড়িতে খেয়েছে তার নামও করে দিলে, কি বলেন? সাহাবুদ্দিনের বাড়িতে পশ্চিম মেদিনীপুরে, আমি চিনি না, কি বলেন? যাই পশ্চিম মেদিনীপুরে প্রচুর জলসা করি, এই 1 সপ্তাহ আগে মেদিনীপুর টাউনে করে এলাম। তো এ বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে। আচ্ছা, আমরা যদি বলি কলকাতা থেকে আমরা 1 কোটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঢাকাটা দখল করব, আমাদেরকে পাগল বলবে না? বলবে না? পাগল বলবে লোকে। তো এটাও একটা পাগল আসতো। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে ফাঁসির বদলে অমৃত কারাদণ্ড দিয়েছে। ইসলামী শাসন হলে মুন্ডুচ্ছেদ করতে হতো সমাজের বুকে নিয়ে এসে। কেউ যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায়, ছেলে মেয়ে তারা যদি বিবাহিত হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে মুন্ডুচ্ছেদ করে দাও, এটা ইসলামী আইন। কিন্তু এটা ভারতবর্ষ সরকার যা আইন করেছে সেই আইন পাশ করিয়েছে। কিন্তু ইসলামী শাসন হলে, ইসলামী রাষ্ট্র হলে এই আইন আছে, হাত চুরি করলে হাত কেটে দাও। আজহারির মেহফিলে লক্ষ লক্ষ মানুষ, গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন আমার মেহফিলেও এত মানুষ হয়। আমি আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ গালি দিত না? দিত না? আচ্ছা, নবীজির থেকে দামি লোক কেউ এসছে? কথা বলে না? তাহলে তাহিরিকে আর আজহারিকে, কথাটা বুঝতে পারেননি? তাহিরিকে আর আজহারিকে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন? আমি এগুলো নিয়ে ভাবি না। আমার মজমায় 10টা লোক থাকলেও আলহামদুলিল্লাহ, আমার মজমায় 1000 লোক থাকবে, একটা লোক নামাজি হবে, আমার নিয়ত এটা।
আমার বায়ান করার উদ্দেশ্য, আমি বায়ান করছি একটা যুবক যদি পরিবর্তন হয়, বিশ্বাস করুন আমি একদিন খুব খুশি হয়েছি, একটা ফোন এসছে, ছেলেটার বাড়ি কোন জেলায় বলবো না, আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য শুনি, থাকি কোথায়, কেরলে, কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি যে একজন হিদায়াত পেয়েছি, এটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম, আমি মুসলিমদের ছেলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। একজন অমুসলিম ভাই, আমি নাম করবো না কোন জেলার, সে ফোন করে বলে আমি 5 বছর কলেজ স্টুডেন্ট, বায়ান শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি এখন ইসলাম কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজিও পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। একটা লোক নামাজি হোক, একটা জলসাই, আলহামদুলিল্লাহ। কত লোক হলো এটা মেটার নয়, 1 কোটি লোকও হতে পারে। আচ্ছা আপনারা বলুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে না জিতে নাই? তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে, তাই কি না? ভোট দিয়েছে তবে জিতেছে। এরপর ভেবে দেখুন, তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না? ওটা কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না নাই? নবীজিকে গালি দিচ্ছে না দেয়নি? যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক নয়, মাথায় রাখবে। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া, এইটাই দুনিয়া। ওই জন্য এগুলো নিয়ে ইসরায়েল হেরে গিয়ে শান্তি চুক্তি করলো ফিলিস্তিনের সাথে, এ নিয়ে কিছু বলুন। আপনাকে কে বলল যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে? চুক্তি হয়েছে, বন্ধ হয়নি, হামলা চলছে। আর এই চিঙ্গারিটা কিয়ামতের চিঙ্গারি, মাথায় রাখবে। গোটা পৃথিবী আর লেপেটে আসবে, খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে এবং এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে, গোটা পৃথিবীতে বিনাশ যুদ্ধ হবে, ৩য় বিশ্বযুদ্ধ যেটা হবে। বৈজ্ঞানিকরা বলছে, বিশেষজ্ঞরা, যে যখন যুদ্ধ হবে গড়ে ৭০ লাখ মানুষ মারা যাবে, পরমাণু যুদ্ধ। ইরান বলছে আমি পরমাণু তৈরি করে ফেলেছি, তার শক্তি, পরমাণু শক্তি চলে এলে গোটা মিডিল ইস্টে হাড়কাম মচে গেছে। ইরান যুদ্ধ পরমাণু তৈরি করে নিয়েছে, যুদ্ধ যে কোনোদিন হতে পারে। আর যুদ্ধ বিরাম হয়নি, ৭০ লাখ মানুষ মারা গেছে ফিলিস্তিন আর গাজায়। এখনো ওইটা, এটা পৃথিবীর মানুষকে একটা দেখাওয়া, অন্য কিছু নয়। আজ ট্রাম্পের শপথ গ্রহণ, মোদি কেন আমন্ত্রণ পাইনি এবং ট্রাম্পকে, আমাকেও আমন্ত্রণ করেনি, তা আমি কি করব ভাই? এটা দেশের আভ্যন্তরিক ব্যাপার, কেন দাওয়াত দেয়নি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি লাস্টে আপনাদের কাছে একটা কথা বলবো, সবাই আজ থেকে কোরআনকে মহব্বত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আপনারা অনেক টাকা দান করেছেন, দিয়েছেন, এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। আপনাদেরকে একটা কথা বলি, 3টে লোক যদি মানুষের কাছে হাত পাতে, জীবনে তোমরা হাত ফিরিও না, কেউ ফিরাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 3, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর। আর মুসাফির যদি হাত পাতে, আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, খালি একটা জিনিস চাইবো, সব থেকে দামি কিতাব কি? কোরআন। 500 করে টাকা, 30টা কোরআন শরীফের পয়সা কে কে আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবেন? 30 জন। আমি গজলবেলা বক্তা লয়, আপনি বলেন সবাই কম বেশি আমার কাছে কিছু দিয়ে দেন, মাদ্রাসায় দাঁড়িয়ে দিয়ে ভাই তাড়াতাড়ি বলুন। 500 করে টাকা। ও সেটা
ও আল্লাহ, এই দেখেন নাম্বার 1 আমি বলে দেবো ওইটা 30 জন আল্লাহর বান্দা। এসো ভাই মুলাকাত করি, এসো। ও বাবা, ঝামেলা শেষ নাই। একজন ধরিয়ে দাও তো। আচ্ছা ধরিয়ে দেন। মাশাআল্লাহ 2 জন। এ বাবু, এই শুনো, তোমার হাতে ওটা কিসের আংটি? সোনার? জীবনে পড়বে না, একটা রূপোর আংটি পড়বে। হ্যাঁ বাবু, কি হবে? জি ধরুন, এগুলো লিলি আগে। মাশাআল্লাহ 4টা হলো। কি বল বলে দিচ্ছি, আপনি বসুন, বলে দিচ্ছি। নিয়ে আসুন ভাই। 30টা চেয়েছি। 1 2 3 4 5টা হয়েছে। মাশাআল্লাহ 6টা 7টা 8টা মাশাআল্লাহ 9টা। নিয়ে আসুন 10টা। মাশাআল্লাহ তাড়াতাড়ি আসুন। কারুর কাছে পয়সা না থাকলে ফোন পেতে দিবেন, ফোন পের ব্যবস্থা আছে, আছে না? ফোন পেতে দিবেন। 11 12 ভাই 30টা চেয়েছি আমি, তাড়াতাড়ি উঠে আসুন। 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন ভাই, তাড়াতাড়ি। 30টা চেয়েছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আচ্ছা ওখানেও টেবিল বসানো আছে। 14টা হলো। মাশাআল্লাহ কে আছেন তাড়াতাড়ি আসুন। 14টা 15টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়েছে। আর 15টা কোরআন শরীফের পয়সা দিয়ে যান। আর মাত্র 15টা। আমি 30টা চেয়েছি। আমার ভাই কে কে আছেন? আচ্ছা যদি মনে করেন 100 200 দিয়ে 50 দিয়েও হিস্সা নেব, তাড়াতাড়ি উঠে আসুন। 50 100 হলো আমার হাতে দিয়ে যান, আমি দোয়া করবো। আমি মুসাফির ব্যক্তি বাবা, অনেক দূর থেকে এসেছি। ইনশাআল্লাহ দেখি কে কে আছেন। 100 200 50 হলেও উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। 100 200 50। 30টা কোরআন শরীফের পয়সা না হলে আমি এক জোনাকে ফটো তুলতে দেবো না, মাথায় রাখবো। নামার পরে আমি পালিয়ে যাবো গাড়ি চেপে। যদি কেউ ফটো তুলতে চাও তাড়াতাড়ি 30টা কোরআন শরীফের পয়সা দিয়ে যাও। 15টা হয়ে যার 15টা 200। মাশাআল্লাহ নিয়ে আসুন ভাই, জাযাকাল্লাহ। দেখেন 2টো এসছে, 3টে হলো। তাহলে কটা হলো? 15 3 18টা। মাশাআল্লাহ আসুন ভাই। 100 200 50 দিয়ে যান। 18টা হয়েছে ভাই। যারা পারবেন 500 দিয়ে যান। মাশাআল্লাহ 100 200 50। জাযাকাল্লাহ আসুন ভাই। কই ও বোম্বে থেকে দেখছে? আল্লাহ 500। মাশাআল্লাহ বোম্বেতে আছে। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আমি প্রায় 19টা 18টা 19টা হলো। ওটা বাদ দেন, যত কম রাখবেন তত ভালো। আমার ভাই 50 100 10 20 দিয়ে যান। মাশাআল্লাহ আসুন। দেখেন 20টা 21টা। মাশাআল্লাহ 20টা ভাই আসুন। দেখেন এটা দেন 21টা। দেখেন 21 22 ভাই। আর 8টা লাগবে। 22টা 23টা 23টা 23টা। আর কে আছেন ভাই? 23টা হলো, তাড়াতাড়ি আসুন। 23টা হলো। মাশাআল্লাহ আসুন ভাই। 10 20 দিয়ে যান। ফোন পেটা দিচ্ছে একটা 500 টাকা দিচ্ছ, জাযাকাল্লাহ দাও। তাহলে 24টা হলো। 24টা হয়েছে। চলে এসো এখানে। 24টা 100 200 50 ভাই। 500 করে বলেছি। আর মাত্র 8টা 6টা লাগবে ভাই। 10 5 20 5 টাকা হলেও দিয়ে যাবেন এই শেষ সময়ে মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ আসুন ভাই। আসসালাম, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। দেখেন 25টা
কেন পারবে না? কেন, কি অসুবিধা হয়েছে? কে মানা করেছে? নেল পালিশ লাগানো হারাম, নেল পালিশ নোকেতে লাগানো হারাম, তাই তো? তোমার বিয়ে হয়েছে না ভালোবাসো? প্রেমিক আছে? 26টা হাসছে দে, এই 26টা হয়েছে, তাড়াতাড়ি আর 4টা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা গুণেন আলাদা, এদিকে আর 4টা দেন, 4টা দেন মাশাআল্লাহ। আর 4 জন কে কে আছেন? 30টা।